ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের ক্ষণ গণনার মধ্যেই হত্যার হুমকি পেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে কোনো মতামত বা পোস্ট দিলে তাকে হত্যা করা হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি নায়িকার। রোববার দুপুরে পরীমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে হুমকির এই ফোন আলাপের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শোনা যায় কলদাতা অশ্রাব্য ভাষায় কথা বলছেন এবং সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পোস্টের ক্যাপশনে পরীমণি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না, এরা কারা। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, সিআইডি ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করে বিষয়টি নজরে আনার অনুরোধ জানান। পরীমণি জানান, হঠাৎ করেই একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে গালিগালাজ শুরু হয়। পরে তাকে বলা হয়, নির্বাচনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বলা বা শেয়ার করা যাবে না। যদি তা করা হয় তবে তাকে গুলি করে হত্যা করা হবে। ভিডিওতে নায়িকাকে বলতে শোনা যায়, গুলিটা করতে হলে তো আপনার দেশে আসতে হবে, দেশে আসেন, দেশে এসে গুলিটা করেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফোন নম্বরটি কান্ট্রি কোড বিশ্লেষণ করে দেখা গেছে কলটি কিউবা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রযুক্তিগতভাবে ভুয়া বা মাস্কড নাম্বার ব্যবহার করে বিদেশি নম্বর দেখানোর সুযোগ থাকায় বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিনোদন অঙ্গনের একাধিক তারকা এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান। উল্লেখ্য, পরীমণি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা। বড় পর্দায় নিয়মিত না থাকলেও ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি প্রায় খবরের শিরোনামে থাকেন। ফেসবুকে তার যে কোনো পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। সমসাময়িক বিভিন্ন বিষয়েও মাঝে মাঝে নিজের মতামত প্রকাশ করেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে ফেলোবক্সি সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত শাস্তি সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ডোর চলচ্চিত্র। এছাড়া চিত্রনায়ক নীরবের সঙ্গে গোলাপ ছবির শুটিং শুরুর কথা থাকলেও এ বিষয়ে সাম্প্রতিক কোনো আপডেট জানা যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে যখন সারা দেশের রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে, তখন একজন জনপ্রিয় অভিনেত্রীকে এভাবে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশাই করছেন পরীমণি ও তার ভক্তরা।